হাজার বাচ্চা ছেলে কিশোর যুবককে হত্যা করছে, 5,000-এর উপরে। এই ডিস্টার্বিং এই জিনিস দেখে গত 15 দিন ধরে ঘুমাতে পারি না, খাইতে পারি না। তা আমার কাছে মনে হলো অ্যাজ এ প্রবাসী, অ্যাজ এ নন রেসিডেন্ট বাংলাদেশি, আমাদের তুমি খুব সুন্দর। তোমার নাম কি মা? আর কিছু বলবা? তোমার কিছু বলার আছে বলো। Justice to the students in Bangladesh. It's not fair what happened to everyone, and I wish all the families and everyone's taken care of, and hopefully done তাড়াতাড়ি, I don't know what's the word. তুমি ইংলিশে বলো। উনি কথা বলবেন। আমিও ওখানে বুঝতে চাই। Hi everyone, thank you for coming. Kyle, my dad, former Captain Reza Rahman, they created a presentation to showcase the injustice going on in Bangladesh. We are gathered here today to help bring justice for our country and our fellow students. I will let my father, Captain Reza Rahman, take over from here. Thank you. এই জেনারেশনটা যখন আবার ফ্রাস্ট্রেটেড হবে, যদি অন্য কোনো দল রাজনীতিতে এসে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে, তাহলে কিন্তু একইভাবে ওরা আবার দাঁড়িয়ে যাবে। এই ছেলেগুলি 2018-তে নিরাপদ সড়ক আন্দোলনে রাস্তায় হেলমেট বাহিনীর কাছে, শেখ হাসিনা ছাত্রলীগের কাছে মার খেয়ে ঘরে ফিরে গিয়েছিল। 2018 সালে ছোট একটা কোটা বিরোধী আন্দোলন শেখ হাসিনা হেলমেট বাহিনী দিয়ে সমান করে ফেলেছিল। এই ছেলেগুলি আজকে 2024 সালে 22, 23, 24, 25 বছরের যুবক, ওরাই ঘুরে দাঁড়িয়েছে। ওরা জানে যুদ্ধের মাঠে কিভাবে টিকে থাকতে হয়। বিএনপি জামাত টিকে থাকতে পারে নাই 10 দিনের উপরে, এরা কিন্তু এখন 20-21 দিন ধরে টিকে আছে। এদেরকে সাপোর্ট করা আমাদের দায়িত্ব। আমি এখন একটা কথা বলতে চাই, এই জেনারেশন কিন্তু চাবে যে সমস্ত টাকা চুরি করে কানাডা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়াতে নিয়ে গেছে, তাদেরকে ধরে আনার এই টাস্ক ফোর্সটার নেতৃত্ব আমি দিতে চাই। এই চোরদের ধরার নেতৃত্ব আমি দিতে চাই। আমি নিজে পাইলট, বৈমানিক, প্লেন চালাই, লাইসেন্স আছে। এই চোরদের ধরে নিয়ে আমি ঢাকায় নিয়ে যে বিচার করবো। যে কোটা সিস্টেমটা ছিল অ্যাকচুয়ালি 30% মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধার নাতি নাতিপুতির জন্য, আর আমরা যারা সব রাজাকার তাদের জন্য কিছুই ছিল না। তো মেধাবীর দিক থেকে এই জিনিসটা ওরা নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি দিস ওয়াজ ডান, আমি তো দেশেই থাকতাম, 2018 সাল পর্যন্ত দেশে ছিলাম। অ্যাকচুয়ালি ইট ওয়াজ ডান এই আওয়ামী ঘরানার পরিবারদের চাকরির কোটা করে রাখার জন্য, যাতে গভর্নমেন্ট অফিসের জবগুলি এরা পায়, সিকিউর করার জন্য। এটা উনি তো মুক্তিযুদ্ধের ভাতাও নেন না, মুক্তিযুদ্ধ ওনারা করেন নাই টাকার জন্য, ওনারা করছিলেন দেশের জন্য। আর শেখ হাসিনা এদেরকে ঘুষ দিয়ে, তাও আবার বেশিরভাগই ভুয়া মুক্তিযোদ্ধা, সেটার জন্য ফুঁসে ওঠে আমাদের ছেলেগুলি। দেখেন এই বাংলাদেশ যেভাবে জেগেছে, আজকে এক ভদ্র মহিলাকে দেখলাম, একটা ছোট বাচ্চাকে দেখলাম, যেভাবে আপনারা এটাকে সমর্থন দিচ্ছেন, বাংলাদেশেও সেমনি ফলমূল বিক্রেতা তারা তাদের ফলমূল ফ্রি দিয়ে দিচ্ছে, রিক্সাওয়ালারা ভাড়া নিচ্ছে না। এই যে একটা মানবিক জাগরণ জেগে উঠছে, এই সাইড হচ্ছে আমাদের সেই বীরশ্রেষ্ঠ সাইড। মুগ্ধ নামের একটা ছেলে ছিল, 19-20 বছর বয়স। আমি বিমান বাহিনীর পাইলট ছিলাম। মুগ্ধ বিমান বাহিনীর পাইলট হইতে চেয়েছিল, আইসিএসপি দিয়েছিল প্রথমবার, পরের বার দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। মুগ্ধ ফেসবুক দেখে আমি এগুলো বের করেছি। মুগ্ধ পানি দিচ্ছিল। মুগ্ধকে বাংলাদেশ র্যাবের একটা স্নাইপার টিমের, স্নাইপার হলো যুদ্ধের একটা, যুদ্ধ যখন হয় স্নাইপাররা শত্রু পক্ষকে ঘাল করার জন্য ছাদের উপরে, গাছের উপরে লুকিয়ে থেকে, পাহাড়ের কোনায় লুকিয়ে থেকে শত্রুকে ঘায়াল করে। সেই মুগ্ধকে AK-47 দিয়ে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়ে বিভৎসভাবে, ওটা আমি দেখাবো না, শুধু মুগ্ধ কি করেছে এই ভিডিওটা বারবার দেখি, আমি আর থাকতে পারি না। ট্যাঙ্ক, আর্মার্ড পার্সন ক্যারিয়ার, হেলিকপ্টার,
সমস্ত কিছু ইউজ করে আমাদেরকে স্তব্ধ করে দিতে যাচ্ছিল। যতই আমাদের স্তব্ধ করার চেষ্টা করে আমরা ততই জেগে উঠেছি। আমার হাজার হাজার মুগ্ধ, হাজার হাজার সাইড চলে আসছে ফ্রন্ট লাইনে। And this is our leader and they will lead our nation. প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়ান, আপনারা দেখছেন হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, আর উনি বলছেন, দেখেন কি বলছেন, প্রমিনেন্ট আওয়ামী লীগের নেতা জিজ্ঞেস করলো শেখ হাসিনার বিকল্প কি? আমি বললাম ভাই কোনো বিকল্প তো নাই, কোনো বিকল্প হয় না। কেন বিকল্প নাই? আমি বললাম শেখ হাসিনা সারাক্ষণ মিথ্যা কথা বলতে থাকে, তার জন্য একটা মিথ্যাবাদী আমার নাই তো বিকল্প। শেখ হাসিনা হাইকোর্ট থেকে তাকে বলা হয়েছিল 2000 রং হেডেড, উনি তখন প্রথম টার্মের প্রাইম মিনিস্টার, আমার মনে হচ্ছে 96-97 সালে তাকে রং হেডেড বলে রায় দিচ্ছে। তারপর তাকে বললাম আমার তো মাথা খারাপ কোনো লোক নাই যে তার বিকল্প। শেখ হাসিনা সারাক্ষণ ভারতের মোদির পাঁচাটাচারি করে ক্ষমতায় আছে, আমার তো পাঁচাটাচারি করার লোক নাই। আমাদের বিকল্প ওই কিশোররা, আমার বিকল্প ওই শুভ, আমার বিকল্প ওই সাই। পিছনে এদেরকে কবর দেওয়া হয়েছিল, 89টা কবর এখানে আছে, 2 জন করে লাশ একসাথে জমা দেওয়া হয়েছিল। এবং এটাই তো আল জাজিরার থেকে ফুটেজটা আনা হয়েছে, এটা দেখেন, ভেরি ডিস্টার্বিং। শেষ কথাটা ছিল টেল মি ওয়ান। হ্যাঁ, ওর সাথে তোমার বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? একটা মাত্র ছেলে আছে, ছেলেটা ইঞ্জিনিয়ারিং এর 3rd ইয়ারে পড়ে। ও আমাকে অনেক হেল্প করলো ভিডিও করার জন্য। ও না, কিন্তু আর পারছে না। মা এখন আমাকে ছেলের সাথে আপনারা বলেন এটা কি জামাতি বিএনপি মিটিং? shame on you brother, shame on you. কিসে? দেশের মিটিং, দেশের মিটিং। আর একটা জিনিস, যখন আমি এটা শুরু করলাম, আমার যাকে ভালোবাসে আমাকে ওনারা বললেন আপনি দেশে কিছু ব্যবসা করেন, দেশে যান, আপনি সাবধানে থাকেন। আমি উত্তর দিচ্ছি না, আমি সাবধানে থাকবো না। আমি সবাইকে ওয়েলকাম বলে পাঠান, আমার ছবি পাঠান, কারো লাগবে না, আমার ছবি পাঠান, আমার ছবি পাঠান, যে ওরা অ্যারেস্ট করেন, ওরা গুলি করেন। আমি ইনশাআল্লাহ আমার বাচ্চাদের শান্তি বলছি, আমি রাজি, আমি রাজি। ওদের কাছে আমরা লিনি, মুগ্ধুর কাছে আমরা লিনি, আমরা সবার কাছে মেনি। আমি মাইক্রোফোনটা ডক্টর সৌদুল্লাহ, ডিন অফ ইউসি রিভার্সাইড, ওনাকে দিচ্ছি, উনি কিছু মূল্যবান কথা বলবেন।